তারাপীঠে পৌঁছানোর পরে আমরা এই হোটেলে ঢুকেছিলাম। হোটেলটা আপনাদের দেখাচ্ছি। এই যে সেই হোটেল, আমরা যে হোটেলে ছিলাম। গাড়ি থেকে সব মালপত্র নামানোর পরে আমরা হোটেলটা ঠিক করে হোটেলের রুমের দিকে যাব এবার। আমাদের রুমটা উপরে ছিল, তাই উপরে যাচ্ছি আমরা। আমরা একটু চিপ রেটেই হোটেলটা দেখতে বলেছিলাম। আমাদের রুমে 700 টাকা পড়লো। দেখা যাক রুমটা কেমন হয়। সামনে হোটেলের ব্যালকনি, দোতলায়। ব্যালকনির সামনে রাস্তা। হোটেলটা ভালো লোকেশনেই আছে। দেখা যাক রুমটা কেমন হয়। আমাদের বন্ধু গাড়িটা পার্কিং করতে গেল, কারণ এখানে গাড়ি রাখার কোনো জায়গা নেই। আমরা রুমে যাচ্ছি। এইটা আমাদের রুম, 2টো বেড আছে। আমরা 6 জন আছি। এতে আমাদের হয়ে যাবে, আমাদের অসুবিধা হবে না। হোটেলে আসার পরে আমরা রাত্রের খাবারটা সবাই বলল যে হোটেলে গিয়ে খাবো না, আমরা সব কিছু কিনে রান্না করতে দিলাম এক জায়গায়, তাতে খরচটা অনেকটাই কম পড়বে। তাই 3 জনকে পাঠালাম সব কিছু কিনে রান্না করতে দিতে, আর আমরা 3 জনে গেলাম পুজো দিতে। আমরা পুজো দিয়ে আসার পরে সব একসঙ্গে হয়ে শ্মশানের দিকে আমরা ঘুরতে আসি। পুজো দেওয়ার ভিডিওটা আগের পার্টে আছে, যদি আপনারা ওটা নদীর পাড়ের এদিকটা ঘোরা হয়ে গেল আমাদের। আমরা এবার শ্মশানের ভেতরের দিকে যাব। হ্যাঁ, চলো জয় তারা। আমরা নদীর ধারের ওদিকটা ঘুরে এসে শ্মশানের মধ্যে আসলাম। শ্মশানের মধ্যে যজ্ঞ হচ্ছে সব। এখানে 2-1টা মন্দির আছে। আমরা আসতে অনেক রাত করে ফেলেছি, তাই সেরকম কোনো ভিড় ছিল না। এখানে প্রণাম করলো সব। প্রণাম সারার পরে পাশে যজ্ঞ হচ্ছে, যজ্ঞটা দেখব। এই যে আর একজন চলে এসছে প্রণাম করতে। সবারই প্রণাম সারা হয়ে গেল। নদীর পাড়, শ্মশান, ওদিকটা সব ঘোরাঘুরি করার পরে আমরা সব হোটেলে চলে আসলাম। হোটেলে আসার পরে আমরা একটু ডান্স করলাম। ডান্স শেষ হলে আমরা খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়বো। নাচতে নাচতে সবার গরম ধরে গেছে, তাই সব জামা খুলে ডান্স করতে আবার শুরু করলো। রাত্রে নাচানাচির পরে আমাদের শুতে একটু দেরি হয়েছে, তাও আমরা সকালে উঠে পড়েছি। সকালে গেট খুলতেই আমরা মহাপ্রভুর দর্শন পেলাম, বলরাম, সর্বেশ্বর, মদন মোহন। আমরা মা তারার দর্শন করতে এসে আমরা মহাপ্রভুর দর্শনও পেয়ে গেলাম।
তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম বাড়ি আসার উদ্দেশ্যে। সামনে আছে তারাপীঠ ঢোকার গেট। এই গেটটা পড়বে রামপুরহাট দিয়ে আসতে গেলে, ওই সাইড দিয়ে ঢুকলে এই গেটটা পাবে না। আমরা আসার সময় এসেছিলাম খড়গ্রামের ভেতর দিয়ে, রাস্তাটা খুব একটা ভালো ছিল না, তাই আমরা যাওয়ার সময় রামপুরহাটের দিক দিয়ে যাব। রামপুরহাট, তারপরে নয়ালাটি, নয়ালাটি দিয়ে 5 গ্রাম, 5 গ্রাম দিয়ে নবগ্রাম দিয়ে আমাদের বাড়ি। ফেরার পথে এই জায়গাটা দেখে আমাদের খুব ভালো লাগলো, তাই আমরা একটু এখানে দাঁড়ালাম। এখানে একটু দাঁড়িয়ে আবার আমরা এখান থেকে গাড়ি ছেড়ে দেবো। আমরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা নবগ্রামের আগে বসিয়ার বিল, এই জায়গাটা আমরা যেখানে যাচ্ছি। বসিয়ার বিল পার করেই সামনে নবগ্রাম। নবগ্রাম থেকে আর কিছুটা গেলেই আমাদের বাড়ি। এই চ্যানেলে আমাদের আরও মজার মজার ভিডিও আসবে, দেখতে হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।